গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ফ্রাইডে আর আজকে সকালে আমরা কোর্টে গিয়ে হঠাৎ করে প্ল্যান করলাম। কাজকর্ম তাড়াতাড়ি শেষ হয়ে গেছে, কারণ আজকে শিবরাত্রির জন্য আমাদের সিভিল কোর্ট বন্ধ, তো সেরকম কাজ ছিল না, তাই আমরা প্ল্যান করলাম একটু ঘুরে আসি। তো আজকে যাচ্ছি একটা অন্যরকম জায়গায়। আশা করি আজকে হাতি দেখতে পাবো, আর আপুদা দায়িত্ব নিয়েছে হাতি দেখানোর। আমি, দিদি, এই মা আর প্রতিদিনের মতো আজকে ড্রাইভ সিটে আছে হচ্ছে দুবাই, আর সামনে বসেছে হচ্ছে আপুদা। আমাদের হাতি আজকে পাবো তো আপুদা? ট্যুর গাইড হাতির সাথে আপাতত কথা হয়েছে যতটুকু, ও বলেছে আমার থাকা পসিবিলিটি আছে। আমি আমাদের অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে, আপনারা যদি টাইমলি আসতে পারেন তাহলে ইউ ক্যান সি মি, আদারওয়াইজ হাতি কিন্তু জনসিনা হয়ে যাবে, বলবে ইউ কান্ট সি মি। আচ্ছা, আজকেও আমরা লাঞ্চটা বাড়িতে স্কিপ করলাম। মা রান্না বান্না করেছে, যদিও বাড়িতে নিরামিষ ছিল শিবরাত্রি উপলক্ষে। তো বেসিক্যালি হাতি দেখার এক্সাইটমেন্ট প্লাস নিরামিষের ভয়ে আমরা বাড়িতে লাঞ্চটা স্কিপ করলাম। আজকেও আমরা বাইরে কোথাও খাওয়া দাওয়া করবো। আগে হাতিটা দেখার চেষ্টা করব, তারপরে খাওয়া দাওয়াটা করবো। দেখি কি খাওয়া দাওয়া করি। নিরামিষ হচ্ছে বাড়িতে, বাইরে বেরোলে আমিষ। আমিষ, এটা হচ্ছে নিয়ম। ঠিক আছে, এটা নিয়ম, বাইরে বেরোলে আমিষ। আর আজকে যদি আমিষ না খাই তাহলে কিন্তু হাতি দেখার পসিবিলিটিটা কম। হ্যাঁ, হাতি দেখার পসিবিলিটিটা কম। তার মানে হাতি দেখার আগে তোরা গাড়িতে যেতে যেতে এখন আমরা খাচ্ছি এই ফক্সেস ফ্রুটস ক্যান্ডিগুলো। আসলে গাড়িতে যাওয়ার সময় মুখে একটু টুকটাক কিছু না দিলে ভালোই লাগে না। আর আমরা গাড়িতে যখন ট্রাভেল করি সবসময় এটা ওটা খেতেই থাকি, খালি মুখে গাড়িতে ট্রাভেল করতে একদমই পারি না। এখন আমরা দাঁড়ালাম লাটাগুড়িতে। লাটাগুড়ি বাজারটা পার করে একটা স্টেট ব্যাংকের এটিএম আছে, ঠিক তার অপোজিটেই রবিদার হোটেলে। এটা আমাদেরই পরিচিতর মধ্যেই, কিন্তু আমি এখানে আজকে ফার্স্ট টাইম খাবো। রবিদার হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, গরুমারা ন্যাশনাল পার্ক, লাটাগুড়ি। তো হোটেলে ঢুকলাম আর এখন দেখবো ভেতরে গিয়ে যে রবিদা আজকে কি কি বানিয়েছে। এটা পুঁইশাক, এটা সরষা দিয়ে দেশি চিম, এটা আলু ফুলকপি, ডাল, এটা ভাত, ডালু ভাজা, এটা ধনিয়া পাতা বাটা শেষের দিকে, আর এটা কাতলা মাছের ঝোল। কাতলা মাছের পিসটা একটু উঠে দেখা যায়। বড় পিস এখন ছাড়ানো। এটা ইলিশটা কি দিয়ে করেছো? কালো জিরা দিয়ে। মাটন হচ্ছে, একটুখানি সময় লাগবে। রুটি বানানো হচ্ছে, ওই রুটি দাদা এখানে রুটি বেলছে। নাম হচ্ছে মনোরঞ্জন, নাটকের মনোরঞ্জন মনোদার হোটেল, না রবিদার হোটেল। রবিদার হোটেল লাটাগুড়িতে, লাটাগুড়ি বাজারে। তো এখন আমরা ওয়েট করছি খাওয়ার জন্য। আমরা অর্ডার করেছি হলো রুটি আর কষা মাংস। ফাইনালি চলে আসলো আমাদের রুটি আর কষা মাংস, সাথে শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। দেখেই মনে হচ্ছে মাংসটা কিন্তু দারুণ হয়েছে। আর সত্যি সত্যি মাংসটা দারুণ হয়েছে, একদম কষানো, যেরকম আমার পছন্দ, ঝাল ঝাল, একদম পারফেক্ট। তোমরাও কিন্তু এখানে একবার এই মাটনটা অবশ্যই ট্রাই করো। লাটাগুড়িতে অনেক জায়গায় খেয়েছো, এখানে অবশ্যই একবার ট্রাই করে দেখো। এবার আমরা খাওয়ার পর বাইরে আসলাম। এখানে হ্যান্ডক্রাফটসের জিনিসের একটা দোকান আছে, তার ঠিক পাশেই এই হোটেলটা। আর এখানে এই আচারগুলো খুবই টেস্টি। আমি একটা কুলের আচার বাড়িতে নিয়ে এসেছি, তোমরাও কিন্তু ট্রাই করো। রবিদার হোটেলে খাওয়া দাওয়া করে এখন আমরা যাচ্ছি হাতি দেখার জন্য। আজকে রবিদার হোটেলে দারুণ খেলাম, সত্যি অনেক দিন পর মানে জমিয়ে রুটি আর মাংস খেলাম। এখন দাঁড়ালাম বাতাবাড়ি মোড়ে। এখানে একটা ফেমাস পানের দোকান আছে, খুব সুন্দর পান বানায়, সেখান থেকে পান খাবো। পান খেয়ে আমরা এবার ফরেস্টের দিকে রওনা দেব।
চিপস দিলে নিয়ে নে। এখন আমরা চালসা মোড় পার করে চাপড়ামারি খুনিয়া মোড়ের দিকে এগোচ্ছি। ওখান থেকে সোজা আমরা চলে যাব নাগরাকাটার দিকে, আর নাগরাকাটা হয়ে ঢুকবো আমরা শুল্কাপাড়া বলে একটা গ্রামে, যেখানে খয়ের কাটা টায়না ফরেস্ট রেঞ্জ। যেদিনই এখান দিয়ে যাচ্ছি রোজই দেখতে পাচ্ছি ফরেস্টে এভাবে আগুন লেগে আছে। এখন আমরা যাচ্ছি শুল্কাপাড়া গ্রাম হয়ে খয়ের কাটা ফরেস্টের দিকে। ওখানে যে ফরেস্ট রেঞ্জটা আছে সেখানেই যাব, আর দেখি আজকে ওখানে গিয়ে হাতি পাই কিনা, কারণ এখানে নাকি প্রায় ডেইলি হাতি বেরোয়। ছেলেগুলোর মা বলে কি খিচুড়ি দিচ্ছে, মা হাসছে, ছেলেগুলো হাসে। এইদিকে আসো, এইদিকে গাড়ি যাবে দিদি জানলার দিকে গাড়ি চলে যাবে যাও। না? দিদি জানলার দিকে চলে যাও। দিদি জানলার দিকে চলে যাও, দেখতে পাবো। তাও আসন করে বসে থাকো। দল আছে প্রচুর আছে। আর ফরেস্টে ঢুকেই দেখি ওই দূরে হাতির পাল যাচ্ছে, যেখানে প্রায় 30 থেকে 35টা হাতি একসাথে। সামনে ছোট হাতি, মা হাতি, আর পেছনে দাতাল। এসে যে এভাবে হাতি দেখতে পাবো ভাবতেও পারিনি। যাক, আলটিমেটলি আমরা হাতি দেখতে পেলাম। এতদিন ধরে যে হাতি দেখার অপেক্ষায় ছিলাম, আজকে সেটা ফুলফিল হয়ে গেল, আর মনটাও পুরো খুশি হয়ে গেল। এখন রেঞ্জ অফিসের দিকে যাচ্ছি, আর রেঞ্জ অফিসের যাওয়ার রাস্তাটাও ভীষণই সুন্দর, নদী, ব্রিজ, নদীটার পরে আর হচ্ছে তোর দুদিকে ফরেস্ট। ওরা হাতিগুলো কোথায় একটু নদীতে দাঁড়া না একটা সাইডে দাঁড়াই। ওই সাইডে ওইটা হচ্ছে বিট অফিস অ্যাকচুয়ালি। চল হ্যাঁ? চারিদিকটা পুরো জঙ্গলে ঘেরা, আর মাঝখানে এই কাঠের অফিসটা। এখন আমরা ব্যাক করছি ফরেস্টের ভেতর দিয়ে আবার, আর ওই দূরে সানসেটটা এত সুন্দর লাগছে। নদীর পেছন দিয়ে ফরেস্টের গাছের মাঝখান দিয়ে সূর্যটাকে এত সুন্দর দেখা যাচ্ছে যে দাঁড়িয়ে কিছু ছবিও নিয়ে নিচ্ছি। এই যে এই দিক দিয়ে বাড়াবে, তারা এই দিক দিয়ে বেরোবে, বাড়াবে গাছের পিছনে। এই যে বাড়াবে, এই যে বেরিয়েছে। লিস্টটা কি সুন্দর। রাস্তায় খিচুড়ি দিচ্ছে দেখে দাঁড়িয়ে পড়লাম। আজকে শিবরাত্রির জন্য এই গ্রামে এক জায়গায় গরম গরম খিচুড়ি দিচ্ছে। এখানে শিবের পূজা হয়েছে, আর খিচুড়ি রাস্তায় দেখে দাঁড়াবো না, এটা কিন্তু হয় না। তাই খিচুড়ি আমরা গাড়ি থেকে নেমে নিয়ে নিলাম, আর খিচুড়িটা দারুণ টেস্ট হয়েছিল। এভাবে রাস্তার থেকে খিচুড়ি বা কোনো প্রসাদ নিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। ফেরার সময় এখন দমনিতে দাঁড়ালাম একটু চা খাবো বলে। চা খেয়ে একবারে জলপাইগুড়ি বাড়ি। পাগল নাকি একা একা কথা বলো, তোর মতো ভাবছিস? একা একা সারাদিন আজকে দারুণ কাটলো। সবচেয়ে স্পেশাল যেটা, আজকে আমরা হাতি দেখলাম ফাইনালি। এই কদিনের ট্রাই করে যাচ্ছিলাম কবে দেখবো, আজকে ফাইনালি হাতি দেখলাম, আর গরম গরম খিচুড়িও পেয়ে গেছি। এই দুটাই আজকের বেস্ট। ফ্রেশ হলাম, একটু বাদে ডিনার করব, আর আজকে ডিনারে আমি খাবো হলো বিরিয়ানি। টুপাই আমার জন্য বিরিয়ানি নিয়ে এসছে। এখন ও আমাদের কিচেনে কিছু আমি ডেকোরেটিভ জিনিস অর্ডার করেছিলাম, সেগুলো লাগাতে আমাকে হেল্প করছে। কিচেনের কোটসগুলো আনিয়েছি, খুব সুন্দর সুন্দর। এটা এখানে সেট করলাম, আর টুপাই এখানে বাকিগুলো আমাকে সেট করে দিচ্ছে। রাতে ডিনার করে এখন আমরা একটু ছাদে আসলাম। ছাদে একটু প্রতিদিন আমরা রাতে হাঁটাহাঁটি করি, তারপর ঘুমোতে যাব।
আজকের ব্লগটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।